হামদুসানার পরে সূরা রহমান আয়াত নম্বর 60 তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইহসানের প্রতিদান হচ্ছে ইহসান, উত্তমের প্রতিদান হচ্ছে উত্তম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এবং আলোচনা করব বড় বলতে কি বোঝায় এবং কিভাবে সম্মান করতে হয়, ছোটদের কিভাবে স্নেহ করতে হয় এবং আমরা কি করি। আমরা জানি বড় বলতে আমরা যে বয়সে বেশি তাকে আমরা বড় বলে জানি, অবশ্যই কোনো সন্দেহ নেই। আর একটা বড় হয় পাণ্ডিত্যর দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, সেটাও বড় হয়। তো সেই দুটো, এইগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে কি বলছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى احدكم الموت ولا يدع به من قبل ان ياتيه انه اذا مات انقطع عمله وانه لا يزيد المؤمن عمره الا خيرا। মুসলিম শরীফ। রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কি, তোমরা কখনোই মৃত্যুর কামনা করবে না, তোমরা কখনোই মৃত্যুর কামনা করবে না বা সেটার জন্য দোয়া করবে না। মৃত্যু আসার পূর্বে, কেননা মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় এবং একজন মুমিনের বয়স যত বেশি হবে ততই তার জন্য ভালো রয়েছে। এই হাদিসটাতে প্রথমত মতের কামনা করা থেকে বিরত থাকতে বলেছে। আমরা অনেক সময় মানুষ বিভিন্ন দিক দিয়ে যখন সমস্যায় থাকে, সে হতে পারে অর্থনৈতিক সমস্যা, হতে পারে শারীরিক সমস্যা, হতে পারে মানসিক সমস্যা, হতে পারে বিভিন্ন সমস্যার কারণে মানুষ অনেক সময় মৃত্যুর কামনা করে থাকে। তো এই সমস্যাগুলো হয়, অবশ্যই কারো হয়তো আর্থিক সমস্যা, কারো মানসিক সমস্যা, আবার কারো হয়তো শারীরিক সমস্যা হয়, বিভিন্ন রকম হয়ে থাকে। তা বলে মৃত্যুর কামনা করবে, এটা করা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন কেন, হাদিসে তো উত্তর বলেছেন কেন কামনা করা যাবে না। এমনি তো বারণ আছে, কিন্তু এখানে যে কারণটা বলা হয়েছে কি, মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ যত ভালো কাজ করবে তত সেখানে তার আল্লাহর কাছে তার সম্মান বাড়বে, তার মর্যাদা বাড়বে, তার সঞ্চয় কিয়ামতের দিন বাড়বে। সঞ্চয়টা যার যত বেশি সঞ্চয়, সে তত বেশি সেখানে বেশি বিনিময় পাবে। অতএব তোমার সময় যদি, বয়স যদি বেশি বৃদ্ধি হয়, বয়স যদি সময় যদি বেশি পাওয়া যায়, তাহলে কি হবে, আল্লাহর কাছে আরো বেশি তার বিনিময় পাওয়া যাবে। কিন্তু শর্ত হচ্ছে এখানে কি, মুমিন হতে হবে, মুমিন হতে হবে। তুমি যদি মুমিন হও তো অবশ্যই একজন মুমিনের জীবনে যত বয়স তার বেশি হবে, যতদিন বেশি বাঁচবে, তার কিন্তু আরো বেশি ফজিলত। এর জন্য একটা উদাহরণ দিই। একজন ছাত্র পরীক্ষার জন্য, ভালো ছাত্র, একজন ভালো ছাত্র পরীক্ষার জন্য একদিন সময় পাচ্ছে, আর এক জায়গায় 2 দিন সময় পাচ্ছে। তো অবশ্যই সে ভালো ছাত্রের জন্য কি হবে কি, একদিনে যতটাও পড়ে ভালো পরীক্ষা করতে পারবে না, 2 দিনে সেটা করতে পারবে আরো বেশি, সেটা হতে পারবে। কিন্তু খারাপ হলে তার 1 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, কিছুই যায় আসে না। বা একজন ব্যক্তি ইনকাম করছে, একদিনে যা ইনকাম করছে, একদিন ইনকাম করে ওর খরচের পরে বৃদ্ধি হচ্ছে 10 টাকা, তো 2 দিন যদি ও ইনকাম করে তো সেখানে 20 টাকা হবে।
একদিন হলে 10 টাকা, সিম্পল। তো তেমনি এক যদি মমিন হয়, যদি মমিন হয়, তার বয়স যদি বেশি বৃদ্ধি হয়, বয়স বেশি পায়, তো তার জন্য কিন্তু সে ভাগ্যবান, কিন্তু সে ভাগ্যবান। কেন? তার নেকির যে আমলনামা বা ব্যাংক ব্যালেন্স, যে নেকির ব্যালেন্স, সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আর যত বেশি হবে তত আল্লাহর কাছে বিনিময় পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যার বয়স বেশি হবে তার জন্য কিন্তু এটা ভালো রয়েছে, ইল্লা খাইরা। আর একটি হাদিস রয়েছে, আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خياركم أطولكم أعمارا وأحسنكم أعمالا। হাদিসটি মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে এবং বুখারী মুসলিমের শর্তে হাদিসটি সহিহ রয়েছে। রাবি হচ্ছেন জাবির বিন আব্দুল্লাহ। উনি বলেন, তোমার মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি ওই ব্যক্তি যার যত বয়স বেশি, যার যত বয়স বেশি, এবং সবচাইতে উত্তম যে আমল করে। অর্থাৎ বয়স বেশি হবে আর আমল যদি ভালো আমল করে, তাহলে সে সবচাইতে উত্তম ব্যক্তি। এবং আমি যে প্রথমে আয়াত পড়েছিলাম কি, একটা ভালো যে কাজ করবে তার বিনিময়ও ভালো হবে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তার আরেকটি আয়াত সূরা রুম আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কানা আকিবাতুল লাযিনা আসাউ সুআ। তো যারা খারাপ কর্ম করে তাদের কিন্তু শাস্তি পেতে হবে, তাদের শাস্তি পেতে হবে। তো বিষয়টা হলো কি, বয়স বেশি হয় আর খারাপ কাজ যদি করে তার জন্য আরো খারাপ। একজন কম বয়সে মারা গেল, খারাপ কাজ করতো, তো তার তেমনই উল্টোটা, সে যদি বয়স বেশি হয় আর খারাপ কাজ করে যায়, তাহলে কিন্তু তার হিসাবটা বেশি, পাপটা বেশি হবে। বিষয়টা এখানে। এবারে আমি যে আজকের বিষয়টা রয়েছে, যে বিষয় আলোচনা, এগুলো আমি শোনাচ্ছি কেন? কারণ কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার যত বয়স হবে সে যত তার জন্য ভালো, মুমিন যদি হয়। অতএব যে তার সম্মান আল্লাহর কাছে আরো বেশি, তো অবশ্যই সমাজে আমার কাছে আপনার কাছে তার সম্মানটা বেশি হবে, তার সম্মান মর্যাদাটা বেশি হবে। এ সম্পর্কে হাদিস রয়েছে, আন জাবির বিন আব্দুল্লাহ قال دخل جرير بن عبد الله على رسول الله صلى الله عليه وسلم وعنده أصحابه ودن كل رجل بمجلسه فأخذ رسول الله صلى الله عليه وسلم رداءه فألقاه إليه فتلقاه بنحره ووجهه فقبله ووضعه على عينيه وقال أكرمك الله كما أكرمتني ثم وضعه على ظهر رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فإذا أتاه كريم قوم فليكرمهم। হাদিসটি সহিহ। রাবি হচ্ছেন জাবির বিন আব্দুল্লাহ। উনি বলছেন কি, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলেন, বসেছিলেন মসজিদে, আসলেন, এবং যারা বসেছিলেন তারা কেউ কিন্তু জায়গা দিচ্ছেন না। ওয়াদান্না কুল্লু রাজুলিন বিমাজলিসিহি, যত মানুষ রয়েছে তারা কৃপণতা করছে, মানে সরে যাকে জায়গা দিবে সেটা কেউ জায়গা দিচ্ছে না। ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, পাটি বা সোপ এগুলো বিছানো আছে, বসে আছে, কেউ জায়গা দিচ্ছে না। ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা গায়ে ছিল, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর, একটি চাদর গায়ে ছিল, সেই চাদরটি গা থেকে নিলেন, শরীর থেকে নিয়ে কি করলেন, ফাতালাক্কাহু ফাআলকাহু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটি ওকে দিয়ে দিলেন, ওর দিকে ছুড়ে দিলেন, দিয়ে বললেন এর উপরে তুমি বসো। কাকে? জাবির বিন আব্দুল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জারির বিন আব্দুল্লাহকে। উনি কি করলেন, জারির বিন আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটি নিলেন, নিজের মুখে লাগালেন, চুমু দিলেন, ওয়া ওয়াদাহু আলা আইনাইহি, চোখে রাখলেন, ওয়া ক্বালা, আর বললেন, জারির বিন আব্দুল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আল্লাহ বাত আপনাকে সম্মানিত করুক, আপনার সম্মানকে বৃদ্ধি করুক, মর্যাদাকে বাড়িয়ে দিক, যেমন আপনি আমার সম্মান করলেন, যেমন আপনি আমার আপ্যায়ন করলেন, আপনার সম্মানকে বাড়িয়ে দেওয়ার। সুম্মা ওয়াদাহু আলা জাহরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সেই চাদরটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পরিয়ে দিলেন আবার।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে, অর্থাৎ মুসলমান, যে আখিরাতকে, কিয়ামতকে বিশ্বাস করে এবং আল্লাহর উপরে বিশ্বাস করে, কি করে যেন, ফাইন আতাহু কারীমুন, কোন সম্মানিত ব্যক্তি যদি আসে তার কাছে, ফাইন আতাহু কারীমুন, সম্মানিত যে ব্যক্তি আসে, কারীম কওমিন, কোন সমাজের, কোন গোষ্ঠীর, কোন জাতির যদি সম্মানিত ব্যক্তি আছে, আতাহু কারীম কওমিন, কোন একজন সম্মানিত ব্যক্তি কোন সমাজ থেকে আসেন, ফালইউকরিমহু, তার জন্য সম্মান করা হয়, তার জন্য সম্মান করা হয়। বিষয়টা হলো, এই হাদিসটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদব শিখালেন। কেন? সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? সবচাইতে সম্মানিত ব্যক্তি রাসূল থেকে উপরে কেউ হতে পারে না। রাসূল থেকে সব কেউ বড় হতে পারে না। উনি রাসূল, উনি হচ্ছেন শাসক, হেড অফ দা কি ইসলামিক কান্ট্রি, বা সেই তখনকার যে মদিনার যিনি, উনি হচ্ছেন হেড রাসূল, যিনাকে সবচাইতে সম্মান আল্লাহর কাছে রয়েছে। তিনি বসে আছেন, আরো কয়েকজন লোক বসে আছেন, বাকিরা জায়গা দিচ্ছেন না বসার জন্য। তিনি, যিনি হেড, সবচাইতে সম্মানিত ব্যক্তি, একজন মানুষকে সম্মান করছেন। তাহলে কি, আমার কাছে যদি কোনো একজন ব্যক্তি আসে, কেউ যদি আসলেন, তাহলে তার সম্মান করা কিন্তু আমার ফরজের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল শেষে বলছেন কি, যে আল্লাহর উপরে এবং কিয়ামতের বিশ্বাস করে, তার জন্য সম্মান করে। এ সম্পর্কে আর একটা হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال جاء شيخ يريد النبي صلى الله عليه وسلم فأبطأ القوم يوسعوا له فقال ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا। হাদিসটি তিরমিজি শরীফ, হাদিসটি আল্লামা নাসিরুল আলবানী সহিহ বলেছেন। রাবি হচ্ছেন আনাস বিন মালিক, উনি বলছেন কি, একজন ব্যক্তি, যা আসে এখন একজন বৃদ্ধ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন বলে, ইউরিদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আসলেন উনি। ফাআবতা আল কওম, যারা বসেছিলেন তারা মানে স্লো বা তেমন দেখালেন না আর কি। আইওয়াসউলা, কিসের জন্য? তার জন্য রাস্তা ছেড়ে দেওয়া, তাকে প্রশস্ত করে দেওয়া মজলিসকে, হ্যাঁ এখানে বসার জায়গা দেখছি, বা তারা মানে খুব করলে অনীহা দেখালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, সে আমার উম্মতের ব্যক্তি হতে পারে না যে ছোটদেরকে স্নেহ না করবে আর বড়দের সম্মান না করবে। ছোটদের স্নেহ এবং বড়দের সম্মান না করবে, সে আমার উম্মতের হতে পারে না। অর্থাৎ মুসলমান হতে গেলে আমাকে কিন্তু বড়দের সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। আমরা অনেক সময় হয়তো বড়দের স্নেহ সম্মান করি, কিন্তু ছোটদের একটু সামনে দিই, ধুতধাত করে তাড়িয়ে দিই, ভাগিয়ে দিই। আপনাদের বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন, অনেক সময় দেখা যায় অনেক মানুষকে দেখি আমরা, যে নামাজ পড়তে আসে, বাচ্চারা এসছে, বাচ্চারা একটু এদিক ওদিক দৌড়াচ্ছে, কিছু করছে, চেঁচামেচি করছে, ভাগা এখান থেকে, মসজিদে এই করছে। যদি আজকে তাকে মসজিদে তাড়িয়ে দিই, তো কালকে ও কি করবে? ছোট থেকে যেটা দেখবে, যেটা শিখবে, সেটাই হবে। তো এসছে আজকে মসজিদে এসছে, হ্যাঁ কোনো ভুল করলে তাকে, ছোট বাচ্চা রয়েছে, তাকে বুঝিয়ে বলতে হবে। তাকে বকা ঝকা করা, তাড়িয়ে দেওয়া, করা। ভাবতে পারেন কাবাতুল্লাহতে, আরবদের কিন্তু সেই আল্লাহ রাসূলের যুগ থেকে এখনো সেই কালচার রয়েছে। কাবাতুল্লাহতে ওরা আসে সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে, কাবাতুল্লাহ চলে আসে। মসজিদে নববীতে সম্পূর্ণ ফ্যামিলি, আমরা ঘুরতে যাই পার্কে টার্কে, ওরা দূরে থাকে, তো চলো আজকে কাবাতুল্লাহ যাই, আজকে মসজিদে নামাজ পড়ি না, পুরো সম্পূর্ণ ফ্যামিলি আসে। এসে বাচ্চা এসছে, মা বাবা নামাজ পড়ছে, বাচ্চা দৌড়াদৌড়ি করছে, এমনে দৌড়াচ্ছে, ওমনে দৌড়াচ্ছে, করছে, কোনো নেই, কাবাতুল্লাহর ভিতরের মতো দৌড়াদৌড়ি করছে। তারা বাচ্চাগুলো তো সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, সেখানে দৌড়াদৌড়ি করছে, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের মসজিদ যে একটা বাচ্চা সে মতো দৌড়াদৌড়ি করে, তো সমস্যা হয়ে যায়। আপনি এ পর্যন্ত মসজিদে নববীতে আমি নিজে দেখলাম, নিজে নামাজ দাঁড়িয়েছে,
জামাত দাঁড়িয়েছে, চলছে, জামাত চলছে, একটা বাচ্চা সে কাতারের ভিতরে এই লাইন থেকে ওই লাইন দৌড়াতে শুরু করেছে। আমাকে বোঝাতে হবে এরকম না, তো দৌড়াচ্ছে, কিন্তু কারো কিছু বলার নেই, কেউ কিছু বলছে না। কেন আমাদের এখানে হলে আগে নমাজ ছাড়তো, নমাজ ছেড়ে ওকে 2-4 মারতো, দিয়ে তখন দেখতে হবে। তো বিষয়টা হচ্ছে ছোট বাচ্চাকে স্নেহ করতে হবে, সে কিছু ভুল করলে একটা বুঝাতে হবে, কিন্তু ওকে মসজিদ থেকে এই মতো তাড়িয়ে দেওয়া, হুৎহাত করা, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقسط। আবু দাউদ হাদিসটি হাসান। রাবি হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছেন আল্লাহ তাআলা, উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বারাক ওয়া তাআলার সবচেয়ে সম্মান মর্যাদা কিসে রয়েছে? আল্লাহ তাআলা কি চাইছেন সেটা কি হচ্ছে? ইকরাম যিশ শাইবা, যারা বৃদ্ধ ব্যক্তি তাদের সম্মান করতে বলছে। যারা বৃদ্ধ ব্যক্তি, ইকরাম যিশ শাইবা, বৃদ্ধ ব্যক্তির সম্মান করা। আল মুসলিম, মুসলিম বৃদ্ধ ব্যক্তি তোমাকে সম্মান করতে হবে। নম্বর 2, ওয়া হামিলুল কোরআন, যিনি হচ্ছেন কোরআনের বাহক, কোরআনের পণ্ডিত, যিনি আলেম কোরআনের, যিনি কোরআন জানেন, মানুষকে বুঝাতে পারেন, তার সম্মান করতে হবে। কিন্তু তার সঙ্গে একটা শর্ত লাগিয়েছে, সে আলেমের জন্য, সে হাফেজের জন্য একটা শর্ত লাগানো হয়েছে হাদিসে, গায়রুল গালি ফিহি, সে কোরআনের আলেম হোক কিন্তু তার সাথে যেন খুব বাড়াবাড়ি না করে, গায়রুল গালি ফিহি, ওয়াল জাফি আনহু, বা সে আমল করে না, বেআমল। আলেম কিন্তু আমল করে না, বা আলেম কিন্তু অনেক বাড়াবাড়ি, খুব বেড়ে বেড়ে কথা বলে, যেটা নেই শরীয়তে তার থেকে বেড়ে বেড়ে কথা বলে, তার থেকে করে, মানুষের সম্মান করে না, মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারছে না, বলে না। তো এইরকম যদি আল গালি ওয়াল জাফি, দুটো কথা বলা হয়েছে। একজন আলেম যে কোরআনের বাহক, কোরআনকে জানে, তার সম্মান করতে হবে। নম্বর 3, ওয়া ইকরাম যিস সুলতানিল মুকসিত, একজন শাসক যে ন্যায় পরায়ণ শাসক হবে, যে ন্যায় করবে মানুষের সঙ্গে, মানুষের ভালো চাইবে, সেই মতো শাসকের সম্মান করা ফরজ। কিন্তু এই হাদিসটিতে 3 জন ব্যক্তির কথা বলা হয়েছে। নম্বর 1, যে হচ্ছে বৃদ্ধ ব্যক্তি, তার সম্মান করতে হবে। নম্বর 2, ওই আলেম যে আমল করে এবং বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে না, শরীয়তে যা রয়েছে তার থেকে বেশি ও নিজের তরফ থেকে শরীয়ত তৈরি করে ফেলছে, নিজের তরফ থেকে শরীয়তে বেশি বাড়াবাড়ি করতে শুরু করছে, যেটা নেই সেটা করে ফেললো আর কি, বা মানুষকে আদেশ দিচ্ছে। এই প্রকার যদি না হয়, সে যে আমল করে আর সঠিক করে, তো সেই মতো আলেমের কিন্তু সম্মান করতে হবে। আর নম্বর 3 হচ্ছে যে ন্যায়পরায়ণ রাজা রয়েছে বা শাসক রয়েছেন, বা আপনার সমাজের যে ন্যায়পরায়ণ ব্যক্তি রয়েছেন, সমাজের যে মাথা রয়েছে এবং সে ন্যায় করছে মানুষের সঙ্গে, সবার সঙ্গে একরকম ইনসাফ করছে, তো সেই মতো ব্যক্তির সম্মান করতে হবে। এবারে বিষয়টা হলো এখানে তাহলে যে হাদিসগুলো থেকে এসছে সেটা হচ্ছে বৃদ্ধ ব্যক্তি, আলেম, ন্যায়পরায়ণ, আর হচ্ছে ছোটদের স্নেহ করতে হবে, এই বিষয়গুলো এলো। এ সম্পর্কে আর একটা হাদিস রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت قال رسول الله صلى الله عليه وسلم انزلوا الناس منازلهم। হাদিসটি হচ্ছে আবু দাউদের। রাবি হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তোমরা যে ব্যক্তি যেই সম্মানে তার সেমতো তুমি মর্যাদা দাও। আনজিলুন নাস মানাজিলাহুম, যার যার যেমন সম্মান সেই মতো সম্মান তুমি তাকে দাও। প্রত্যেকটা ব্যক্তির যেখানে যে মর্যাদা রয়েছে সে মর্যাদা হবে তুমি সম্মান করো। আর একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أراني في المنام أتسوق بسواك فجاءني رجل أحدهما أكبر من الآخر فناولت السواك الأصغر منهما فقيل لي كبره فدفعته إلى الأكبر। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আমি স্বপ্নে দেখছিলাম, আরানি ফিল মানাম, আপনি স্বপ্নে দেখছিলাম কি আমি মিসওয়াক করছি, আপনি স্বপ্নে দেখছিলাম আমি কি মিসওয়াক করছি।
আতাসাওয়াকু বিসওয়াকিন ফাজাআনি রাজুলান, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো এবং একজন অন্যজন থেকে বড়, অর্থাৎ একজন বড় একজন ছোট। তো আমি কি করলাম, ফানাওয়ালতু সিওয়াকা আল আসগার মিনহু, আমার কাছে যে মিসওয়াক ছিল, যে ছোট ছিল, সেই ছোটকে আমি মিসওয়াকটা দিয়ে দিলাম। যে ছোট ছিল স্বপ্নে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, কি ছোটকে মিসওয়াকটা যে ছোট ছিল তাকে আমি দিলাম। আওয়াজ এলো, কি এলো, কি কাব্বির, ফাকিল আলী, আমাকে বলা হলো, স্বপ্নেই বলা হলো কি বড়কে দাও। ফাদাফাতুহু ইলাল আকবার, তখন আমি বড়কে, যে বড় ছিল তাকে মিসওয়াক দিলাম। এই হাদিসটি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটাও কিন্তু আল্লাহ তাআলার আদেশ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যে জিনিসটা শেখানো হলো সেটা হচ্ছে কি, দুইজন ব্যক্তি, একজন ছোট আর বড় যদি আসে, তাহলে প্রথমে কাকে দিতে হবে, বড়কে দিতে হবে, তারপরে ছোটকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এবারে দেখেন, আমরা অনেক সময় কি করি, অনেক সময় ছোট বড়র খেয়াল রাখি না, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আর একটি হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوما لأصحابه إن من الشجرة شجرة لا يسقط ورقها وإنها مثل المسلم فحدثوني ما هي فوقع الناس في شجر البوادي قال عبد الله وقع في نفسي أنها النخلة فاستحييت ثم قالوا حدثنا ما هي يا رسول الله قال هي النخلة। হাদিসটি বুখারী এবং মুসলিম এসেছে। রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একদিন জিজ্ঞেস করলেন কি, একটি গাছ রয়েছে যে গাছের পাতা পড়ে না, যে গাছের পাতা ঝরে পড়ে না, এমন একটি গাছ রয়েছে, এবং সেটা হচ্ছে মুসলিমের, একজন মুসলিমের মতো, একজন মুসলমানের মতো। তো তোমরা বলো সেই গাছটি কি? সবাই বিভিন্ন গাছ নিয়ে ভাবতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমার মাথায় এসছে কি সেই গাছটি হচ্ছে খেজুরের গাছ, খেজুরের গাছের পাতা ঝরে পড়ে না, আমার মাথায় এসছে। ফাস্তাহাইতু, আমি কিন্তু লজ্জাবোধ করলাম কি এখানে এত বড় বড় মানুষ রয়েছে, আমার থেকে অনেক বড় বড়, আমি তো বাচ্চা, অনেক বড় বড় মানুষ রয়েছে, তাদের সামনে আমি বলবো, তাদের সম্মান হানি হবে না তো, তাদের অমর্যাদা হবে না তো? তাই বলে আমি আর বললাম না, আমি চুপ করে থেকে গেলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল আপনিই বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি সেটা হচ্ছে খেজুরের গাছ। তো বিষয়টা হলো, এখানে হাদিসটাতে কয়েকটা বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করতেন আর কি বিষয়টা। তো এই যে গাছের একটা কি, গাছের পাতা পড়ছে না পড়ে, এটা কেন জিজ্ঞেস করেন? হাদিসটা একটা শব্দ মিসালুল মুসলিম শব্দটা ব্যবহার করেছেন, মুসলমানের মতো। মুসলমান কখনোই কোনো বিষয়ে, কোনোই কিছু হোক, বয়স বেশি হোক কম হোক, তার টেনশন হোক সমস্যা হোক, কখনোই কিন্তু সে ওই গাছের পাতার মতো ঝরে পড়ে যায় না। সে কিন্তু তার ইমানের কারণে সবসময়ও ঠিক যেমন খেজুরের গাছের পাতা ঝরে পড়ে না, ঠিক নিজের অবস্থায় থাকে, তেমনই একজন মুসলমান সেই মতোই থাকে, সে ঝরে পড়ে না। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চাইছেন। কিন্তু এই হাদিসটা আরেকটি যেটা বিষয় এলো, এবারে আব্দুল্লাহ ইবনে উমর তার বাবা উমরকে বললেন পরে গিয়ে, কি বাবা, আব্বা আমার এই বিষয়টা কিন্তু এসেছিল মাথায়, কিন্তু আমি বলিনি, সম্মান, অন্যদের সম্মানকে রক্ষা করার জন্য আমি বলিনি। আর উমর বললেন, তুমি যদি বলতে তাহলে কিন্তু আজকে আমার মাথাটা উঁচু হয়ে যেত। কে বলতো? কে উমরের ছেলে উত্তর দিতে পেরেছে, কেউ পারেনি, এইটা বলতো। তো বিষয়টা হলো কি, উনি কিন্তু বুঝতে পারেননি কি এই যে উত্তরটা দিলে কারো অসম্মান হবে, এটা উনি বুঝতে পারেননি। ছোট বাচ্চা, উনি বুঝতে পারেন ওখানে অসম্মান হবে না। প্রশ্নের উত্তর কেউ না দিতে পারলে কেউই দিতে পারে, কোনো বয়সেরই, সেখানে অসম্মানের কিছু ছিল না। কিন্তু তিনি বুঝতে পারেননি কি হ্যাঁ এটাতে অসম্মান হবে না, শিখিয়ে দিলেন। তো বিষয়টা হলো কি, তাদেরকে কেমন ভাবে শেখানো হয়েছিল, সেই ছোট বাচ্চা প্রশ্ন করা হয়েছে কিন্তু তিনি উত্তর জানা সত্ত্বেও দিলেন না, কেন? অন্য অসম্মান হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে কি, সম্মান অবশ্যই প্রত্যেক ব্যক্তির আমাকে সম্মান করতে হবে। আর এই হাদিসটা যেটা খুব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে মুসলমানকে একজন খেজুরের গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন খেজুরের গাছের পাতা ঝরে পড়ে না, তেমন মুসলমানকে ওই মতো। এবারে বিষয়টা
এবারে একজন পণ্ডিত মানুষ এসছে আমার কাছে, একজন বয়স্ক মানুষ এসছে, দুইজন সামনে। এবারে কাকে করব? আমরা তো শিখলাম, শুনলাম কি একজন আলেমের সম্মান করতে হবে, বয়স্ক মানুষের সম্মান করতে হবে, একজন নাইপরান ইমামের বা শাসকের সম্মান করতে হবে। এবারে দুইজন একসঙ্গে এসছে, আমি কার করব? কাকে আগে? এ সম্পর্কে হাদিস রয়েছে। عن أبي مسعود رضي الله عنه قال عن أبي مسعود عقبة بن عمرو البدري الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا القوم أقرأهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سنا ولا يؤمن الرجل في سلطانه فلا يقعد في بيته على تكريمته إلا بإذنه। হাদিসটি মুসলিম শরীফের। রাবি হচ্ছেন আবু মাসউদ উকবা বিন আমর বাদারি আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে। উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে শরীয়তে গুরুত্ব, সবচাইতে যে জিনিসটার গুরুত্ব বেশি সেটা হচ্ছে নামাজ। প্রথম নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নামাজের ইমামতি কে করবেন? তো বলছেন যে সবচাইতে কোরআন বেশি জানেন, যার কোরআন মুখস্থ, যে কোরআন বেশি জানেন তিনি করবেন। নম্বর 1 বলছেন ফাইন কানু ফিল কিরাআতি সাওয়ান, কোরআনে যদি সমান হয়, কোরআনে যদি সমান হয়, ফাআলামুহুম বিস সুন্নাহ, যে আল্লাহ রাসূলের হাদিসকে সবচেয়ে বেশি জানে। তারপরে ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়ান, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসও যদি বেশি সমান হয়ে যায়, কোরআনও সমান, এই দুইজনই আলেম সমান, ফাআকদামুহুম হিজরাতান, তো এদের মধ্যে যে হিজরত আগে করেছে, এখন তো নেই কিন্তু মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন সে আগে। ফাইন কানু ফিল হিজরাতি সাওয়ান, যদি হিজরতও সমান হয়ে যায়, হিজরত যদি সমান হয়ে যায়, ফাআকদামুহুম সিন্নান, তো বয়সে যে বেশি, বয়সে যে বেশি সে করবে আর কি। বিষয়টা এই মতো হয়, অনেক সময় কিছু জিনিসে মানুষ সমান হয়ে যায়, যেমন রেজাল্টের সময় বিভিন্ন রেজাল্টের সমান হয়ে যায়। তখন দেখা গেল এইচএস এর রেজাল্টের সমান কোনো একটা পরীক্ষার জন্য বা চাকরির জন্য, তখন মাধ্যমিকটা দেখা হয়, মাধ্যমিক কার বেশি ছিল, এরকম দেখা হয় আর কি। তো এই মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখতে বললেন। তারপর আল্লাহ রাসূল বললেন কোনো একজন ব্যক্তি কারো রাজত্বে কিন্তু নাক গলাবে না, এবং তার যে সম্মানের জায়গা সেখানে সে বসবে না। হ্যাঁ, ইল্লা বিইজনি, সে যদি পারমিশন দেয়, সে যদি পারমিশন দেয়। আপনার একটা চেয়ার হোল্ড করেন, আপনি একটা কোনো চেয়ার হোল্ড করেন, আপনি প্রেসিডেন্ট, আপনি হচ্ছেন কোন এক হেডমাস্টার, হেড মাওলানা, আপনি কিছু রয়েছেন, তা আপনার একটা চেয়ার রয়েছে সেই জায়গাটাতে, বা আপনার বাড়িতে আপনার একটা স্পেশাল জায়গায় রয়েছে, সেই জায়গাটাতে সে কতই বড় মহান ব্যক্তি হোক, সে প্রাইম মিনিস্টার হোক, কেই হোক, সেখানে কেউ কিন্তু এসে বসতে পারে না। সেখানে তার জায়গাতে কেউ দাঁড়াতে পারে না, বসতে পারে না। হ্যাঁ, সে যদি পারমিশন দেয় বা সে যদি বসায় তো সে বিষয় আলাদা, কিন্তু তার পারমিশন ছাড়া সেখানে বসা যাবে না। তো এই হাদিসটা থেকে যে জিনিসটা এলো কি, একজন যদি বয়স্ক মানুষ আর একজন আলেম আসে, তো প্রথম সে যদি আলেম বা আমল হয়, যদি ভালো আলেম হয় আমল, তো প্রথম সে আলেমকে দেবে গুরুত্ব, তারপরে হচ্ছে বয়স্ক মানুষ তাকে দেবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এবারে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় কিছু মানুষ, আমাদের বয়স্ক মানুষ খুব সিম্পল সাদামাটা থাকেন, খুব সাদামাটা থাকে, তো আমরা কি করি, ওকে আর সম্মান করি না, ওকে সম্মান করি না। কিছু আলেম আছে খুব সাদামাটা, তো ওকে আর এ করে না, কিন্তু খুব যখন এইদিক ওদিক দেখায়, হাম্বি তাম্বি দেখায়, তখন তাকে আমরা সম্মান করি। তার মানে কি, তার হাম্বি তাম্বিকে সম্মান করছি, আমি শরীয়তের জায়গা থেকে বা সেই ব্যক্তিকে সম্মান করে করছি না। তো যে বয়স্ক মানুষ হোক বা আলেম হোক, যা বড়দের কিন্তু আমাদেরকে সম্মান করতে হবে, আর যারা ছোট রয়েছে তাদেরকে অবশ্যই স্নেহ করতে হবে। আর তারা যদি কোনো রকমের ভুল করে তো অবশ্যই ভালো করে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সৎ পথে চলার তৌফিক দেয়। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকটা মানুষকে তার সম্মান করার তৌফিক দাও, এবং প্রত্যেকটা মানুষের যথাযথ সম্মান করার আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ আমরা যা কিছু ভুল করেছি এই পর্যন্ত, এই বিষয়ে বা এই মর্মে আমরা যা কিছু ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমরা যারা সলাত আদায় করি না তাদেরকে সলাত আদায় করার তৌফিক দাও,
যারা মিথ্যা কথা বলে মিথ্যা থেকে মুক্তি দাও। আল্লাহ যারা জুয়া খেলে জুয়া থেকে মুক্তি দাও, যারা মদ খায় মদ থেকে মুক্তি দাও। আল্লাহ যারা ঋণী আছে তাদেরকে ঋণ প্রশোধ শোধ করার তুমি তৌফিক দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ আমাদেরকে পণের প্রথা থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দাও। আল্লাহ তোমাকে ডাকতে জানি না, তুমি আমাদের হৃদয়কে জানো, তুমি আমাদের জায়েজ আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।